হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকের ভিডিও নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গে রিজেনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজেনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব আমি। আপনাকে দেখে আশেপাশের মানুষ জ্বলে পুড়ে যাচ্ছে। আপনাকে দেখে আশেপাশের মানুষ জ্বলে পুড়ে যাচ্ছে। কেন? কেন আপনাকে দেখে হিংসে করছে? কেন আপনাকে দেখে জেলাসি ফিল করছে? বাট আপনি কি করতে চলেছেন? কেন আপনাকে দেখে তারা এত জ্বলে পুড়ে যাচ্ছে? এটা নিয়ে আজকে রিডিংটা করব। তার আগে আমি বলবো যে আমার ভিডিওটা তোমরা বেশি করে শেয়ার করে দেবে, কারণ তোমরা যদি শেয়ার না করো, তোমরা যদি আমার সাথে কানেক্ট না হও, তাহলে আমার এই রিডিংয়ের যে বার্তাগুলো তোমাদের মধ্যে তুলে ধরছি, ডিভাইন যে তোমাদের জন্য বার্তা দিচ্ছে, সেইগুলো তোমাদের সাথে রেজেনেট করবে। ইভেন ধীরে ধীরে দেখবে তোমার মনস্কামনা পূর্ণ হবে। লাইক করে দেবে, কমেন্ট করবে নিজের মনের ইচ্ছেটা, ইভেন সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটা অন করে দেবে আমার ভিডিওটা পাবার জন্য। আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। অনেকেই আমার সাথে কানেক্ট হয়ে আছো, বাট আশা করছি তোমাদের অনেকেরই মনস্কামনা পূর্ণ হয়েছে। অনেকের মনের মানুষ ফিরে এসেছে। অনেকে হয়তো ভিডিও দেখে ভালো আছো, নিজের মনের শক্তিকে কাজে লাগাতে পারছো, নিজেরকে ভালোবাসতে শিখেছ, নিজের কি ঠিক কি ভুল সেটা বুঝতে শিখেছ। এতেই দেখবে তোমাদের জীবনে পরিবর্তন আসবে। এতটা পরিবর্তন আসবে যে তুমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারোনি। ঠিক আছে, আজকের রিডিংটা আমি অনেকেই কষ্ট পাচ্ছে, যার দরুন আমি হয়তো দেখা গেল শত্রুর কবলে পড়ে আছো, শত্রু কষ্ট দিচ্ছে, আশেপাশের মানুষ কষ্ট দিচ্ছে। আশেপাশের মানুষ কষ্ট দেওয়া মানেই শত্রু। ঠিক আছে, শত্রু হয়তো তোমার ভালো চাচ্ছে না, শত্রু তোমার ক্ষতি করতে চাইছে। ইভেন তোমার আশেপাশের মানুষগুলো তুমি কি করছো, কি খাচ্ছ, কোথায় যাচ্ছ, সব খোঁজ খবর রাখছে। বাট তোমার নামে কি আলোচনা হচ্ছে সেটা তুমি জানতে চাইছো। তোমাকে নিয়ে যারা যত সমালোচনা করবে তত দেখবে তোমার ভালো হবে। ঠিক আছে, গাইড করো ইউনিভার্স। দেখব আপনাকে দেখে আশেপাশের মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, জ্বলে পুড়ে যাচ্ছে। তারা জ্বলে পুড়ে যাচ্ছে, তাদেরকে জ্বলতে দাও। দেখব কী জন্য জ্বলছে তোমাকে নিয়ে। গাইড করো ইউনিভার্স। আর দুটো কার্ড দাও। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। আর দুটো কার্ড নেব। ঠিক আছে,
দেখো তোমাকে নিয়ে তাদের মন্তব্য যে তুমি এত ভালো কি করে থাকতে পারছো, তোমার ভেতরে এত ঊর্জা কি করে কাজ করছে, তোমাকে সবাই কেন ভালোবাসে, তোমার জীবনে এত সফলতা কেন, তুমি জীবনে যা চাইছো তাই করতে পারছো, এটা নিয়েই তারা পরিকল্পনা করছে, তারা জ্বলে পুড়ে যাচ্ছে। বাট পেজ অফ কাপসের এনার্জি এসছে। পেজ অফ কাপস হচ্ছে একটা অত্যন্ত পজিটিভ কার্ড, ঠিক আছে? এই কার্ডটা তোমাকে সফলতা দেবে, তোমাকে ভালো মন মানসিকতা দেবে, তোমার ভালো লাগা না লাগাগুলো ডিভাইন প্রায়োরিটি দেবে, ডিভাইন তোমার সহায় আছে। বাট তোমার যে মনের ইচ্ছেগুলো, ছোট ছোট ইচ্ছে বা বড় ইচ্ছে যেটাই হোক, তুমি সেগুলো ফুলফিল করতে চলেছ। ইভেন এটা হতে পারে তুমি হয়তো ভালো কোনো জব করছো, সেটা দেখে হিংসে করছে তোমার আশেপাশের মানুষরা। তুমি হয়তো অনেক অর্থ ইনকাম করছো, সেটা দেখে তারা আশেপাশে মানুষরা জেলাসি ফিল করছে। বাট তুমি ভালো আছো, ঠিক আছে? তুমি কি করে ভালো আছো, কেন ভালো আছো, এটা ওদের জানার খুব ইচ্ছে। এরা তোমার ভালোটা দেখতে পারছে না, ঠিক আছে? তুমি ভালো থাকো সেটা তারা কখনোই চাইছে না, কারণ তোমার আশেপাশের মানুষগুলো খুব একটা সুবিধের নয়। তাই তোমার ভালো দেখে তারা জ্বলে পুড়ে যাচ্ছে, তাদের মধ্যে নেগেটিভ এনার্জি কাজ করছে। সেই নেগেটিভ এনার্জিটা তোমার মধ্যে প্রবেশ করাতে চাইছে। তোমাকে হয়তো জিজ্ঞেস করছে কেমন আছো, কি আছো, হ্যাঁ, তোমার খোঁজ খবর নিচ্ছে। বাট এক কথায় বলবে বিনা পয়সার চাকর। তোমার দায়িত্ব সব কিছু যেন ওর কাঁধে আছে, ও তোমাকে প্রতি মুহূর্তে ফলো করছে। ও না, ওরা, ঠিক আছে, একেরও অধিক তোমার যে যারা আশেপাশে জ্বলছে, যারা তোমাকে দেখে হিংসে করছে, তাদের কথা বলছি। তারা তোমাকে দেখে এতটাই হিংসা করছে তোমার সৌন্দর্য দেখে, তোমার ভালো কর্ম দেখে, তোমার হয়তো তোমাকে সবাই সম্মান করছে, তোমার ভালোবাসার জায়গাটা অটুট হয়েছে। ইভেন তুমি যার জন্য অপেক্ষা করেছিলে, যাকে পাবার চেষ্টা করেছিলে, সে মানুষটাকে তুমি পেয়ে গেছো। হয়তো দেখা গেল যে তুমি একজন মানুষ, তুমি যাকে ভালোবাসো সে মানুষটা হয়তো হ্যান্ডসাম, নয়তো বিউটিফুল, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে। যে তোমার ওয়াইফ হয়তো খুব সুন্দর, তোমার হাজব্যান্ড হয়তো খুব সুন্দর, সেটা দেখে তারা জেলাসি ফিল করতে পারে। কারণ তোমাদের জুড়িটা ঈশ্বরের দেওয়া জুড়ি, ঠিক আছে? ঈশ্বর তোমাদের একসাথে বেঁধে রেখেছে, তাই তোমাদের এত সুন্দর একটা জুড়ি সবাই দেখতে পাচ্ছে। আর সবাই দেখে সেটা দেখেই হিংসে করছে তোমার সুন্দর বউ দেখে, ইভেন তোমার সুন্দর হাজব্যান্ড দেখে হয়তো তারা জেলাসি ফিল করছে। যারা এখানে আছো অনেকেই এখানে আমি দেখতে পাচ্ছি যে একটু ঈশ্বর প্রিয়, তোমরা ঈশ্বরের শরণাপন্নে আছো, কৃষ্ণ ভগবানকে ভালোবাসো তোমরা। যে তোমাদের ভালোবাসা অটুট, একটা ঈশ্বরের প্রতি বিশ্বাস, সেই বিশ্বাসটা তোমাদের জীবনে অনেকটাই সুখ এনে দেবে। কারণ এখানে কিং অফ ওয়ানের কার্ড এসছে, জন্য বলছি যে এই কার্ডটা এলেই আমার কেন যেন মনে হয় যে এটা ঈশ্বরের একটা পজিটিভ বার্তা, ঠিক আছে? ঈশ্বর তোমার জন্য একটা পজিটিভ কিছু রেখেছে, যেটা তোমার ভাগ্যেই আছে, ঠিক আছে? এটা হতে পারে তোমার রিলেশন নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই রিলেশনটা স্ট্রং হতে চলেছে। তুমি যদি কোনো কর্মজগৎ নিয়ে ভাবনা চিন্তা করে থাকো, তোমার জীবনে উন্নতি করতে চাইছো, তোমার জীবনে গাড়ি বাড়ি টাকা পয়সা করতে চাইছো, তোমার পুরো ভরসা আছে ইউনিভার্সের উপরে, শ্রীকৃষ্ণের উপরে, তোমার বিশ্বাস, অটুট বিশ্বাস তোমাকে তোমার সফলতার দিকে নিয়ে যাবে।
কেন বললাম? তোমার সফলতা তোমার দোরগোড়াতে আছে। তোমার কর্মজগৎ এতটাই স্ট্রং, এতটাই ভালো জায়গায় তুমি আছো, যেটা অনেকেই সহ্য করতে পারছে না। ঠিক আছে? তবে একটা কথা বলবো, এখানে 10 of 1 কার্ড এসছে। 10 of 1 আর ভ্যান একই। ঠিক আছে? এখানে 10 of 1 কার্ড এসছে। এই কার্ডটা মানে তুমি দেখে হয়তো বুঝতে পারবে। দেখো, আমরা অনেক সময় বলি না যে আমরা স্বর্গের সিঁড়ি দেখতে চাই, আমরা ভগবানের কাছে পৌঁছতে চাই, আমি সফলতার দিকে এগোতে চাই, যাতে আমার জীবনে সফলতা আসে, সফলতার সিঁড়ি চাই, যে সুযোগ যেটা বলে আর কি। তুমি এমন কোনো কিছু ভালো সুযোগ পেয়েছো, সুবিধা পেয়েছো, সেটা দেখে তোমাকে দেখে হিংসে করছে। ঠিক আছে? তোমার জীবনে এতটাই সুযোগ আসতে চলেছে, মানে সাকসেস তো হবেই, সফলতা তোমার সাকসেস হবে, বাট এখানে তুমি যে সফলতাটা চাইছো, সেই সফলতাটা তোমার জীবনে এসে গেছে, ইভেন না হলে আসতে চলেছে। কারণ এখানে 10 of 1 কার্ড এসছে। ঠিক আছে? সফলতার জায়গাটা তুমি হয়তো বুঝতে পেরেছো, হয়তো পেয়ে গেছো, হয়তো করছো, ভালো জব করছো, ভালো বিজনেস করছো, হয়তো ভালো মানুষের সাথে তোমার রিলেশনটা ভালো, মানে সফলতা, তোমার মনের যে সফলতাটা আছে, তোমার যে ইচ্ছেটা আছে, তোমার ইচ্ছেটা পূর্ণ হতে চলেছে। এটা একটা ইচ্ছে পূর্ণেরই কার্ড। ঠিক আছে? যে কোনো ইচ্ছে তোমার পূর্ণ হতে চলেছে। তুমি হয়তো বাইরে যেতে চাইছো, দূরে কোথাও হয়তো জব করছো, যেখানে তুমি আছো সেখানে হয়তো তোমার একটু প্রবলেম আসছে, বাট কোনো প্রবলেম এলেও সেই প্রবলেমটা তোমার সলভ হয়ে যাবে, কারণ তোমার ভাগ্য তোমার সাথ দেবে। ভাগ্য যখন তোমার সাথ দেবে, তুমি এনি প্রবলেম সলভ করতে পারবে। ঠিক আছে? এখানে আমি বলবো, তুমি কেউ কেউ এখানে আছো যে বাইরে যেতে চাইছো, মানে কর্মসূত্রে বাইরে যেতে চাইছো, বা বাইরে আছো তুমি, তুমি তোমার ভালোবাসার মানুষকে ওয়েট করছো, ভালোবাসার মানুষকে মিস করছো, ভালোবাসার মানুষটাকে হয়তো তুমি দেশে রেখে গেছো, ভালোবাসার মানুষটাকে দেশে রেখে গিয়ে তুমি তাকে হারিয়ে ফেলেছো, ইভেন তার সাথে তোমার নো কন্ট্যাক্ট হয়েছে, নো সিচুয়েশনে আছো। এরকম কিছু তোমার যদি প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমটাও তোমার সলভ হবে তুমি যদি ফিরে আসো দেশে। ঠিক আছে? তোমার ভালোবাসার মানুষটাকে তুমি ফিরে পাবে। এখানে এটাই বলছে যে তুমি যত দূরেই থাকো, যেখানেই থাকো, তোমার রিলেশনশিপ অবশ্যই আবার জোড়া লাগবে, যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমাদের দুজনের মধ্যে। ঠিক আছে? এখানে দেখো, অনেকেই আছে যে ভালোবাসার মানুষের জন্য ওয়েট করছে, দুঃখ করছে, কষ্ট পাচ্ছে, বাট সেই কষ্ট থেকে তুমি বেরিয়ে আসতে চলেছ। কারণ এখানে 9 of Swords কার্ড এসছে। 9 of Swords এতটাই মানে দুঃখজনক একটা কষ্টের কার্ড, যে কষ্টগুলো তুমি পাচ্ছ, সেই কষ্টের থেকে হয়তো মুক্তি পাবে, বাট তোমার যে আশেপাশে মানুষ আছে তারা হয়তো তোমাকে কষ্ট দিচ্ছে, এরকম কিছু হতে পারে। ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। আজকে একটু এঞ্জেল দিয়েও দেখবো তোমাদের জন্য এঞ্জেলের কি বার্তা আছে। হ্যাংম্যানের কার্ড এসছে, দ্য হ্যাংম্যান। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। মন অনেকের এখানে না মানে প্রচণ্ড মানে একটা টেনশনের মধ্যে আছো, বোঝা যাচ্ছে। ঠিক আছে? অনেকটা টেনশনের মধ্যে আছো, রিডিং দেখছো বাট সফলতা পাচ্ছ না, এরকম অনেকেরই আছে। দেখো,
তোমার যে শত্রু আছে না, তোমার যে আশেপাশের লোক জ্বলছে না তোমাকে দেখে, বাট সেই মানুষগুলো কিন্তু ভালো মানুষ নন। ঠিক আছে, আর একটা কার্ড নেব, চলে এসছে। ডেথের কার্ড এসছে। এখানে দেখো হ্যাংম্যানের কার্ড এসছে। তুমি কিছু ম্যানিফেস্ট করছো, কিছু মনে মনে উইশ করছো, যে উইশটা তোমার ফুলফিল হবে কি। অনেক দিন থেকে হয়তো তুমি অপেক্ষা করছো। এটা হতে পারে যে যারা তোমার সাথে অন্যায় করছে, যারা তোমাকে দেখে জেলাসি ফিল করছে, সেই মানুষগুলো তোমার জীবন থেকে কবে সরে যাবে। সেই পার্টনারগুলো আর সেই থার্ড পার্টিগুলো তোমার জীবন থেকে কবে সরে যাবে। তুমি হয়তো এটা নিয়ে ম্যানিফেস্ট করছো, বাট তুমি ম্যানিফেস্ট করে যাও, তুমি তোমার জীবনে সাকসেস অবশ্যই পাবে। ঈশ্বর ডিভাইন তোমার কথা অবশ্যই শুনবে। ইভেন এখানে তোমার একটা জয়লাভের কার্ড এসছে। প্রতিটা মুহূর্তে তুমি হয়তো জয়লাভের চেষ্টা করছো, এমন কিছু সফলতা চাইছো, যেটা অনেক দিনের স্বপ্ন তোমার পূরণ করতে চাইছো, সেই স্বপ্নটা তোমার পূরণ হতে চলেছে। কারণ অর্থনৈতিক দিক থেকে আমি বলবো অনেকটাই উন্নতি করতে চলেছো। ইভেন তোমার প্রচুর অর্থ আছে, তোমার হয় অফুরন্ত ভালোবাসা আছে, তোমার হয়তো ভালো কোনো জব আছে, ভালো বিজনেস করছো, অনেক স্ট্রাগল করে অনেকটাই উন্নত করেছো, সেইগুলো দেখে হয়তো অনেকে হিংসে করছে। ইভেন এটা হতে পারে যে তোমার ভালোবাসার মানুষ হতে পারে, যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটা ফিরে আসবে কি না, সেই মানুষটা ফিরে আসবে। বাট এক কথাই হচ্ছে, তোমার সঙ্গে যারা অন্যায় করছে তাদেরকে অন্যায় করতে দাও, বাট তোমার ভাগ্য তোমার সাথেই আছে। তুমি যেটা চাইছো সেটা তুমি অবশ্যই প্রাপ্ত করতে পারবে। কারণ এখানে 3 অফ কয়েন্সের কার্ড এসছে। কয়েন্স মানে পয়সা, ঠিক আছে, অর্থনৈতিক। তোমার দেখো এখানে কার্ডটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে তোমার আশেপাশের মানুষগুলো তাদের কি বিভ্রান্ত চেহারা। দেখো এটা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, তুমি এখানে সফলতা উচ্ছ্বাসে আনন্দ করছো, আর তোমার পাশে দেখো দুটো অসুর আছে, দুটো মানুষ আছে, দুটো ভয়ঙ্কর শত্রু তোমার আছে, যারা নাকি তোমাকে ফলো করছে, তোমাকে দেখে হিংসে রাগে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। বাট তোমার তাতে কিচ্ছু যায় আসে না, কেননা তোমার ভাগ্য তোমাকে সাথ দেবে। তোমার জীবনে যা কষ্ট ছিল সেসব কষ্ট নিবারণ হয়েছে। তুমি এতটাই কর্ম ভালো করেছো, যার দরুন তুমি তোমার জীবনে এতটা উন্নতি দেখতে পাচ্ছ। ইভেন তোমার উন্নতি দেখে সকলেই হিংসে করছে। এমন কিছু তোমাকে তন্ত্রক্রিয়া করতে পারে, ঠিক আছে, তোমাকে কেউ তন্ত্র মন্ত্র করতে পারে, ব্ল্যাক ম্যাজিক করতে পারে, ওষুধ তাবিজ করে হয়তো তোমার মন মানসিকতাকে চেঞ্জ করতে পারে, তোমার ক্ষতি করতে পারে, তোমার ক্ষতি করার জন্য হয়তো চেষ্টা করছে, সেটা করতে পারে। তা থেকে একটু সাবধানে থাকবে, ঠিক আছে, একটু সাবধানতা অবলম্বন করবে। এখানে এইসব কয়েন্সের কার্ড এসছে। এইসব কয়েন্সের কার্ড মানেই তোমার অর্থনৈতিক দিক থেকে টেনশন যে করছো সেটা মুক্ত হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে তুমি অনেকটাই উন্নতি করতে চলেছো। অর্থনৈতিক দিক থেকে তুমি এতটাই সাফল্য পাবে যে তোমার জীবনে প্রচুর অর্থ আসবে, তা নিয়ে কোনো টেনশন নেই, ঠিক আছে। এখানে বটমারের ডেক এসছে ডেথের কার্ড, মানে কোনো কিছু তোমার ছায়ার মতো কোনো কিছু তোমার সাথে আছে, যে ছায়ার মতো তোমাকে গাইড করছে, তোমাকে ফলো করছে। মানে এক কথায় বলবো যে বিনা পয়সার চাকর তোমাকে সব সময় ফলো করছে, তোমার ক্ষতি করার চেষ্টা করছে, তোমার তন্ত্রক্রিয়া করার চেষ্টা করছে। তুমি ভালো আছো, তোমাকে হয়তো ভয় দেখাতে চাইছে, নানান রকম প্রলোভন করছে তোমাকে
চাপে ফেলানোর জন্য। সেই জায়গাটার থেকে একটু সাবধানে থাকবে, ইভেন সাবধানে কর্ম করবে। হয়তো দেখা গেল তুমি কোনো অফিসে জব করছো, সেখানে তোমার শত্রু হতে পারে। তুমি হয়তো বাড়ির মধ্যে ভালো আছো, আদারওয়াইজ তোমার ফ্যামিলিগত কেউ হয়তো তোমার সাথে অন্যায় করছে, তোমাকে দেখে জ্বলছে, তাকে জ্বলতে দাও, তাকে জ্বলতে দাও, ঠিক আছে? সে নিজের আগুনে নিজেই জ্বলে মরে যাবে, তোমাকে কিছু করতে হবে না। যতই তোমাকে তন্ত্রক্রিয়া করে থাকুক না কেন, যত তোমার ক্ষতি করার চেষ্টা করুক না কেন, তাতে তাদের কোনো লাভ হবে না। একটা কথা মনে রাখবে, অন্যের জন্য গর্ত খুললে সে গর্তে নিজেরই পড়তে হবে, ঠিক আছে? অন্যায়ভাবে যদি তোমার কোনো ক্ষতি করে, তবে তোমার ক্ষতি সে করতে পারবে না। ক্ষণিকের জন্য হয়তো তুমি কষ্ট পেতে পারো, বাট ওটা চিরদিনের জন্য নয়, ঠিক আছে? এখানে দেখো আরেকটা কার্ড এসছে, আমার এই কাজটা নজরে এলো, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের না রিলেশনটা নিয়ে প্রবলেম। হয়তো তুমি কোনো রিলেশনে আছো, সেখানে হয়তো তোমার ভালোবাসার মানুষটাকে কেউ আটকিয়ে রেখেছে। তোমার ভালোবাসার মানুষটাকে, এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, তো ওই জন্য বলছি কথাটা, যে কার্ডটা আমার মনে হলো যে তোমাদের জন্য। বাট সেক্ষেত্রে তুমি হয়তো যে মানুষটাকে মন থেকে ভালোবেসেছো, সেই মানুষটাকে তুমি হারিয়ে ফেলেছ। বাট দেখা গেল তার ফ্যামিলির কেউ তাকে সরিয়ে দিয়েছে, ইভেন অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছে। ইভেন এটা হতে পারে যে সে আসতে চাইছে, তাকে হয়তো ফ্যামিলিগত কোনো প্রবলেমে তাকে আসতে দিচ্ছে না। বাট সেই ক্ষেত্রে আমি বলবো তুমি তোমার ভালোবাসাকে আবার ফিরে পাবে, কারণ এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। দ্য ওয়ার্ল্ডের কার্ড মানে সর্বশক্তিমান দিয়ে তুমি তোমার লড়াই করছো, সেই লড়াইয়ে তুমি জয়ী হবে, ঠিক আছে? দেখবো একটু এঞ্জেলের কার্ড দিয়ে, এঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। কেন তারা হিংসে করছে? তোমার সফলতা দেখে, তোমার রূপ দেখে, তোমার গুণ দেখে। তোমাকে দেখে হিংসে করবে না, কাকে দেখে করবে? কারণ তুমি মানুষটাই ওই রকম, এত একজন সুন্দর মানুষ, এত একজন মানে এস্টাবলিশড মানুষ, যেটা তোমাকে দেখে সবাই হিংসে করবেই, ঠিক আছে? জেলাসি ফিল করবেই, কারণ তুমি তোমার নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করো, সুরক্ষিত রাখার চেষ্টা করো, রক্ষা কবচ পড়ো, ঠিক আছে? তোমার রক্ষা কবচের দরকার। এখানে অপরচুনিটি, তোমার জীবনে এতটাই সুযোগ আসছে, এনি প্রবলেম তোমার সলভ হতে চলেছে, এনি প্রবলেম। এই কার্ডটা দেখতে পাচ্ছ, অপরচুনিটি। এঞ্জেল বলছে তোমাকে, হ্যাঁ, তোমার ভাগ্য এতটাই ভালো। কেন নিজেকে কষ্ট দিচ্ছ? কেন নিজের মনের মধ্যে নেগেটিভিটি ভরে রাখছো? সেটাকে বের করে দাও। সব সময় মনের মধ্যে পজিটিভিটি ফিল করো, পজিটিভ থাকার চেষ্টা করো, ঠিক আছে? তোমার জীবনে অনেক সুযোগ আসবে। হয়তো দেখা গেল তুমি এমন কিছু সুযোগ পেয়েছো, সেটা দেখে লোকে জ্বলছে। এমন কোনো ভালো কর্ম করছো, ভালো জায়গায় আছো, ভালো মানুষ পেয়েছো, এরকম কিছু অপরচুনিটি। মানে তোমার প্রত্যেকটা মুহূর্তে তুমি সুযোগ পাবে, ইভেন তুমি সুযোগ পেয়ে গেছো। বি অ্যাসাইটিভ, ঠিক আছে? তোমাকে এখানে বলছে তোমাকে এখানে সতর্ক থাকতে। তুমি যত সতর্ক থাকবে, তত দেখবে তোমার জীবনে পরিবর্তন আসবে, তুমি নিজের জীবনকে সুরক্ষিত রাখতে পারবে, ঠিক আছে? গাইড করো এঞ্জেল। আর একটা কার্ড দাও। আর একটা কার্ড দাও।
কম্প্রোমাইজ, ঠিক আছে, গেট মোর ইনফরমেশন, ভালো করে খোঁজ নিতে বলছে। যারা তোমার সাথে অন্যায় করছে, যারা তোমাকে দেখে জেলাসি ফিল করছে, তাদের থেকে একটু দূরে থাকতে বলছে, ঠিক আছে। ভালো করে খোঁজ নাও যে কারা তোমার সাথে অন্যায় করতে চলেছে। গাইড করো থ্যাংক ইউ এঞ্জেল, গাইড করো। আর একটা কার্ড দাও। ইটস আপ টু ইউ। তোমার সফলতা, তোমার পজিটিভিটি দেখে মানুষ হিংসে করছে, ঠিক আছে। আনলাকিলি, দেখো বটম অফ দ্য ডেক এসছে আনলাকিলি। লাক তোমার ফেভার করতে চলেছে, লাক ফেভার করে ফেলেছে অলরেডি, তোমার লাক ফেভারে এসে গেছে, ঠিক আছে। কেন বললাম? কারণ এঞ্জেল এটাই বলছে এখানে, গেট মোর ইনফরমেশন, ঠিক আছে। তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে, দূরে যাত্রায় যদি দূরে কোথাও থেকে থাকো, তোমার রিলেশান নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যে প্রবলেম নিয়ে তুমি কষ্ট পাচ্ছ, সেটাকে ভালো করে খোঁজখবর নাও। তোমার মানুষটা তোমারই আছে, ইভেন তোমারই থাকবে। ভালো করে খোঁজখবর নিয়ে তার সাথে মিট করার চেষ্টা করো, ঠিক আছে। ইটস আপ টু আপ ইফ ইউ বিলিভ, হ্যাঁ, ইফ ইউ বিলিভ, ঠিক আছে। তোমাকে এঞ্জেল বলছে যে বিশ্বাস রাখো, যাকে ভালোবেসেছো, যা তুমি চাইছো, সেটা তোমার কর্মজগৎ হতে পারে, রিলেশনশিপ হতে পারে, পার্টনার হতে পারে, যাই তুমি চাইছো, হ্যাঁ, সেটা বিলিভ করো। তোমাকে এঞ্জেল এটাই বলছে যে বিলিভ করো আর অ্যাকশান নাও। এঞ্জেল বলছে অ্যাকশান নাও। তোমাকে কি করতে হবে? তাহলে তুমি যদি দূরে থাকো, তোমার ভালোবাসার মানুষের কাছে ফিরে আসতে হবে। হয়তো দেখা গেল তোমার ভালোবাসার মানুষটাকে আশেপাশের মানুষ বা পরিবারের কেউ তাকে বিভ্রান্ত করছে, তার সাথে তাকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করছে, অন্য কারো সাথে রিলেশন রাখার জন্য বাধ্য করছে, এরকম কিছু সিচুয়েশন দেখতে পাচ্ছি। কারণ তোমাকে এই মুহূর্তে কিন্তু অ্যাকশান নিতে হবে। তুমি যে প্রবলেমেই থাকো না কেন, তুমি এই মুহূর্তে তুমি অ্যাকশান নিতে পারো। এঞ্জেল বলছে তোমাকে অ্যাকশান নিতে। অ্যাকশান যদি নিতে পারো, তবে তুমি তোমার জীবনে সাকসেস পাবে। ইভেন আনলাকিলি লাকও তোমার ফেভারে আছে। তুমি চাইলে তোমার কর্মজগৎ তুমি স্ট্রং করতে পারবে, চাইলে তুমি তোমার ভালোবাসা স্ট্রং করতে পারবে, চাইলে তুমি তোমার হিংসা করা মানুষের থেকে তুমি দূরে থাকতে পারবে। তোমার আশেপাশের মানুষ যদি তোমাকে কোনো রকম প্রবলেম করে থাকে, সেই প্রবলেম সলভ তুমি নিজেই করতে পারবে। কারণ তোমার ভাগ্যটা এতই ভালো, তুমি যেটা বলবে লোকে মাথা পেতে নেবে। কারণ তোমার মধ্যে একটা ঊর্জা কাজ করছে, ঠিক আছে। তোমার যে সৎ কর্ম, সেই কর্মের ফল অনুযায়ী আমরা সব কিছু পেয়ে থাকি। তুমি যে ভালো কর্ম করেছো, তুমি এমন কিছু কর্ম করেছো যার জন্যই তোমার জীবনে এত সফলতা এসেছে, এত ভালোবাসা, এত মানুষ তোমাকে শ্রদ্ধা করছে, ভক্তি করছে। ইভেন তুমি নিজের জীবনে সফলতা দেখতে পাচ্ছ, নিজের জীবনকে এতটাই মানে স্বর্গের সিঁড়িতে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। স্বর্গ সুখ তুমি পেতে চলেছ, ঠিক আছে। দেখবো একটু ডিভাইন কার্ড দিয়ে ডিভাইন কি বলছে। থ্যাংক ইউ ডিভাইন। দেখবো ডিভাইন তোমার কতটা সহায় আছে। দেখো, তুমি হয়তো খুব মায়ের ভক্ত, না হয়তো খুব কৃষ্ণের ভক্ত, ঠিক আছে। জগৎজননী মা সর্বদা তোমার উপর বিরাজমান আছেন। তোমার জীবনে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যে যতই তোমার সাথে অন্যায় করুক, যে যতই তোমার ক্ষতি করার চেষ্টা করুক,
যে যতই তোমার আশেপাশের মানুষ হিংসে করুক, বাট ডিভাইন তোমার সহায় আছে, ঈশ্বর তোমাকে সর্বদা গাইড করছে। বাট এখানে আর কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। তোমার জীবনে তুমি সাকসেস যেটাতেই করতে চাইবে সেটা অবশ্যই করতে পারবে। এখানে মহাদেব বলছেন যে শান্ত হয়ে থাকো, ঠিক আছে? তুমি শান্ত হয়ে থাকো, তুমি নিরিবিলি থাকো, তুমি একাকিত্ব ফিল করো, তাতে তুমি তোমার জীবনে সুখ শান্তি সবটাই পাবে। তোমার যা কিছু প্রবলেম আছে সেই সব কিছু প্রবলেম সলভ হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, টাটা। আগামী ভিডিওর অপেক্ষা করবে।